এনিওয়ে, তোমরা তাহলে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ। তো আমরা আজকে আলোচনা করব সিম্যান্টিক্স সিম্যান্টিক্স অ্যান্ড প্রাগম্যাটিক্স। PRAGMATICS, প্রাগম্যাটিক্স অ্যান্ড ডিসকোর্স। সিম্যান্টিক্স, প্রাগম্যাটিক্স অ্যান্ড ডিসকোর্স, এটা এই তিনটা বিষয়। তো আমাদের আজকের পার্টটা হচ্ছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স কি নিয়ে আলোচনা করে? সিম্যান্টিক হচ্ছে CMANTICS. Semantics discusses the meaning of a sentence. Semantics আলোচনা করে the সেন্টেন্সের মিনিং নিয়ে। দ্যাট মিনস ওই সেন্টেন্সটার কোন টাইপের মিনিং, হোয়াট ডাজ ইট মিন, হাউ ইট মিনস, কিভাবে এটাকে মিন করছে। যেমন আমরা একটা যদি সেন্টেন্স আমরা বলে থাকি সিম্পলি এরকম করে, সিম্পলি আমি তিনটা আগে ওয়ার্ড বলি, দ্য ক্যাট, তারপরে নিচে যদি বলি দ্য র্যাট, তারপরে বলি CAT ক্যাসেস। আমি এখানে তিনটা শব্দ বললাম, দ্য ক্যাট, দ্য র্যাট আর ক্যাচেস। তিনটা শব্দের এখানে জাস্ট তিনটা ডিসক্রিট তিনটা আইডিয়া। এখন সিম্যান্টিক্স আলোচনা করছে কি নিয়ে? সিম্যান্টিক্স আলোচনা করছে এই তিনটা ডিসক্রিট আইডিয়াটা মিনিংফুল কিনা এবং কিভাবে এটা মিনিংফুল হবে। যখন এই তিনটা আইডিয়া বা তিনটা আমরা মেটাফোর বলছি বা ইমেজ বলছি, এই তিনটা ইমেজ বা তিনটা মেটাফোর যখন কোনো একটা ওয়েতে, যেটা আমরা সিনট্যাকটিক প্রসেস বলেছি, কোনো সিনট্যাকটিক প্রক্রিয়াতেই যখন একটার সাথে আর একটা অ্যাডজাস্ট বা অ্যাটাচড হয়ে একটা মনের ভাব প্রকাশ করতে পারবে, তখনই সেইটা তো হচ্ছে একটা মিনিংফুল সেন্টেন্স। আর যখনই একটা সেন্টেন্স মিনিংফুল হয়, তখনই সেটা আলোচ্য, তখনই সেটা সিম্যান্টিক্সের আলোচ্য বিষয় হয়ে যায়। দ্যাট মিনস ওয়েদার সেন্টেন্স ইজ মিনিংফুল অর নট, দ্য সিম্যান্টিক্স ডিলস উইথ দিস। তো সিম্যান্টিক্সের বিষয় হচ্ছে যে একটা সেন্টেন্স, মানে ব্যাপারটা হচ্ছে ওয়েদার আ সেন্টেন্স ইজ মিনিংফুল, the semantics deals with this. একটা সেন্টেন্স মিনিংফুল কিনা সেই যোগ্যতাটার বিচারটা হচ্ছে সিম্যান্টিক্স। ফর এক্সাম্পল, আমরা যেমন এখানে এই যে তিনটা ওয়ার্ড লিখলাম, তিনটা ওয়ার্ড দিয়ে আমরা এখানে যদি দুইটা বাক্য লিখি, সিম্পলি এখানে বললাম দ্য ক্যাট ক্যাসেস, ক্যাসেস দ্য র্যাট। এখানে বলছে দ্য ক্যাট ক্যাসেস দ্য র্যাট, আর তারপরে নিচে বললাম দ্য র্যাট ক্যাসেস ক্যাসেস দ্য ক্যাট। দুইটা সেন্টেন্স এখানে বলেছি আমরা। একটাতে বলছে দ্য ক্যাট ক্যাসেস দ্য র্যাট, ক্যাট র্যাটকে ধরে। পরের সেন্টেন্সে বলছে দ্য র্যাট ক্যাসেস দ্য ক্যাট, র্যাট ক্যাটকে ধরছে। তাহলে এখানে আমরা যখন সিনট্যাক্স পড়েছি তখন আমরা দেখেছি যে যা সাবজেক্ট এবং প্রিডিকেট থাকলেই তো সেটা একটা সেন্টেন্স হয়। গতদিন যেমন আমরা আলোচনা করেছি, দ্যাট মিনস দ্য ক্যাট এখানে সাবজেক্ট, অথবা পরেরটার ক্ষেত্রে দ্য র্যাট এখানে সাবজেক্ট, ক্যাসেস দ্য র্যাট, ক্যাসেস দ্য ক্যাট, এক্ষেত্রে দুইটা প্রিডিকেট। তাহলে সাবজেক্ট এবং প্রিডিকেট মিলেই একটা সেন্টেন্স হয়, এক্ষেত্রে দুইটা সেন্টেন্স। বাট আমি যদি সিমেন্টিক্স নিয়ে আলোচনা করি, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমটাকে বলবো হচ্ছে দ্য ক্যাট ক্যাচেস দ্য র্যাট, ইট ইজ আ ভ্যালিড সেন্টেন্স, VALID, ভ্যালিড সেন্টেন্স।
ইটস আ ভ্যালিড সেন্টেন্স। আর পরেরটাকে বলছি ইনভ্যালিড সেন্টেন্স। ইনভ্যালিড সেন্টেন্স। তাহলে একটাকে আমরা ভ্যালিড সেন্টেন্স বলছি আর একটাকে আমরা ইনভ্যালিড সেন্টেন্স বলছি। কেন? কেন বলছি? কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আমরা বলছি যে অ্যাবিলিটি অথবা অ্যাপ্রোপ্রিয়েসি। অ্যাবিলিটি, ABILITY, অ্যাবিলিটি। দ্যাট মিনস ক্যাটটা এখানে সাবজেক্ট, র্যাটটা এখানেও সাবজেক্ট। কিন্তু দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে র্যাট যে সাবজেক্ট, তার অ্যাবিলিটি নাই ক্যাটকে ক্যাচ করার। আমরা যেটা বাংলাতে, তোমরা বাংলা গ্রামারে একসময় পড়েছিলে যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। একটা বাক্য হতে গেলে তার তিনটা এই বৈশিষ্ট্য তিনটা থাকতে হয়। আকাঙ্ক্ষা থাকতে হয়, আসক্তি থাকতে হয় তার মধ্যে, এবং যোগ্যতা থাকতে হয়। তা এই তিনটা বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা বলতে কি, যে দ্য ক্যাট বা দ্য র্যাট যদি আমি বলি, তাহলে তারপরে আরো কিছু শোনার আকাঙ্ক্ষা জেগে থাকে, সেইটা বলি আমরা আকাঙ্ক্ষা। আর আসক্তি হচ্ছে একটা সিনক্রোনাইজড ওয়েতে একটা শব্দের পরে আরেকটা শব্দ বসা। সিনক্রোনাইজড ওয়ে বলতে যেমন ইংরেজি হতে গেলে সাবজেক্ট লাগে, দ্যাট মিনস নাউন লাগে, তারপরে ভার্ব লাগে, তারপরে অবজেক্ট হতে পারে, অবজেক্ট নাউন ফ্রেজ হতে পারে, বা অ্যাডভার্বিয়াল হতে পারে। এইগুলো হচ্ছে আসক্তি। আসক্তি মিনস একটার সাথে আর একটা বন্ধন, ইন্টারলিঙ্কড। তাহলে আমাদের বাংলাতে যে তিনটা আমরা বলেছিলাম আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা আমরা জাস্ট আমরা বলছি যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের যে কমিউনিকেশন, হিউম্যান টু হিউম্যান কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটাকে কি করে সার্ভ করে। তাহলে এই কমিউনিকেটিভ পারপাস সার্ভ করে কিনা, সেটা হচ্ছে ফার্স্ট। ফার্স্ট রুলস হচ্ছে, মানে ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে সিম্যান্টিকের, whether WACT, whether it serves the purpose of communication। কমিউনিকেশন, এটা কমিউনিকেশনের পারপাস সার্ভ করে কিনা, এটা কমিউনিকেশনের পারপাস সার্ভ করে কিনা, দ্যাট মিনস এটা দ্বারা আমরা কমিউনিকেশন করতে পারি কিনা। দ্যাট মিনস প্রথমে আমরা বলছি দ্য ক্যাট ক্যাচেস দ্য র্যাট। ক্যাট র্যাটকে ধরে। অবশ্যই এটার দ্বারা আমি কি বোঝাতে চাইছি, 100% ইউ আর ক্লিয়ার। আমি যদি আবার বলি দ্য র্যাট ক্যাচেস দ্য ক্যাট, র্যাট ক্যাচকে ক্যাট করে, এটাও আমরা বুঝছি যে আসলে আমরা কি বলতে চাচ্ছি। যেমন আমি যদি বলি আমি মশা মারি অথবা মশা আমাকে মারে, দুইটাই দুইটা আকাঙ্ক্ষার পূর্ণ হয়েছে, এবং দুইটা ক্ষেত্রে কি হয়েছে, দুইটা ক্ষেত্রে কিন্তু আসক্তি আছে। আসক্তি বলতে সবটা সেন্টেন্সে নাউনের পরে ভার্ব ব্যবহার করছে। আমি যেমন বলিনি, যেমন আই কিল দ্য মস্কিটো অ্যান্ড মস্কিটো কিল মি। এখন আমি যদি বলতাম আই আই মস্কিটো কিল অ্যান্ড মস্কিটো মি কিল, তাহলে এটা আসক্তি আর হতো না। আর যোগ্যতা বলতে এই পরে যেটা, মানে থার্ড যেটাকে ইনভ্যালিডিটি বা ভ্যালিডিটি বলছে, সেটা হচ্ছে যোগ্যতা, অ্যাপ্রোপ্রিয়েসি অথবা অ্যাবিলিটি। দ্যাট মিনস একটা সেন্টেন্স যখন আমি বলছি, সেই ক্ষেত্রে যে সাবজেক্ট ব্যবহৃত হবে, সেই সাবজেক্টের ওই ভার্বটা করার যোগ্যতা আছে কিনা, ওই ভার্বটা পারফর্ম করার যোগ্যতা ওই সাবজেক্টের আছে কিনা, সেটা নির্ভর করবে একটা সেন্টেন্সের ওয়েদার ইটস আ সেন্টেন্স অর নট। তাহলে একটা সাবজেক্টের যোগ্যতা নির্ভর করা, একটা সেন্টেন্সের যোগ্যতাকে পরিমাপ করা, যে করার জন্য যে ক্রাইটেরিয়া বা যে গ্রামার অথবা যে লিঙ্গুইস্টিক ফাংশনালিটির কথা আমরা বলি, সেটা হচ্ছে সিম্যান্টিক্স। তো সিম্যান্টিক্স আলোচনা করবে ওয়েদার ইটস আ ট্রু সেন্টেন্স, এটা একটা ট্রু সেন্টেন্স কিনা, সেটা আলোচনা করবে সিম্যান্টিক্স। তো কোন কোন দিক থেকে আলোচনা করতে গেলে তিনটা দিক আছে, যে ওয়েদার ইট সার্ভস দ্য পারপাস অফ কমিউনিকেশন, whether it has an interlinked connection, whether it has an interlinked connection, এর একটা ইন্টারলিঙ্কড কানেকশন আছে কিনা। আর নাম্বার থ্রি, whether the subject has ability to perform the verbs, সাবজেক্টের ওই ভার্বটা পারফর্ম করার অ্যাবিলিটি আছে কিনা। তাহলে এই তিনটা ফিচার্স
আলোচিত হয় হচ্ছে সিম্যান্টিক্সের মধ্যে। তো সিম্যান্টিক্স ডিল করবে যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা বলছি এটা আসলে কমিউনিকেটিভ হচ্ছে কিনা, দ্যাট মিনস আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। যদি সেটা না পৌঁছায় তাহলে সেটার কমিউনিকেটিভ পারপাসটা সার্ভ হবে না, তাহলে ইটস নট আ ল্যাঙ্গুয়েজ। সুতরাং চাইনিজ পার্সন যদি তোমার সামনে এসে তাদের ভাষায় কথা বলে, সাপোজ ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং দেম, তখন আসলে তার ভাষাটা তোমার কাছে ল্যাঙ্গুয়েজ না। ঠিক অন দ্য আদার হ্যান্ড, আমার ভাষাও তার কাছে ল্যাঙ্গুয়েজ না যতক্ষণ পর্যন্ত না আমরা কমিউনিকেটিভ পারপাস সার্ভ করতে পারবো। শুধু বললেই তো ল্যাঙ্গুয়েজ হবে না। ক্ষেত্রে একটা বাচ্চা দেখো, ফর এক্সাম্পল, সে বোঝাতে চায় অনেক কিছু, মানে সে কিন্তু 100% শিওর যে সে যেটা বলছে সে সেটা বুঝেই বলছে, বাট ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড। সো যতক্ষণ পর্যন্ত তুমি না আন্ডারস্ট্যান্ড করতে পারছো, তাকে তো তুমি রেসপন্স করতে পারছো না, ও তত রেগে যাচ্ছে। যেটা হয় বাচ্চা বলে স্বাভাবিক, দ্যাট মিনস এখানে একটা কিন্তু প্রবলেম আছে। সেই প্রবলেমটা কোনো না কোনো ক্ষেত্রে সেই সিম্যান্টিক যে লেভেল, সেই লেভেলটা আসলে ওই স্টুডেন্ট বা ওই যে স্পিকার সে পার করতে পারছে না, যে কারণে তার ওই স্পিচটা ল্যাঙ্গুয়েজ হয়ে উঠছে না। তাহলে সিম্যান্টিক্স আলোচনা করবে যে একটা ল্যাঙ্গুয়েজ, ওয়েদার ইটস ল্যাঙ্গুয়েজ, ওয়েদার আ সেন্টেন্স ইজ আ ল্যাঙ্গুয়েজ, ওয়েদার আ সেন্টেন্স ইজ আ সাকসেসফুল সেন্টেন্স, এগুলো নির্ভর করবে হচ্ছে সিম্যান্টিক্সের উপরে। তো সিম্যান্টিক্সটা আলোচনা করছে যে একটা সেন্টেন্স বললে আমি সেটা আসলে যথাযোগ্য হয়েছে কিনা, ওই এখানে অ্যাপ্রোপ্রিয়েসি আছে কিনা, আসলে ওই সেন্টেন্স দ্বারা পুরো আমার কমিউনিকেটিভ পারপাস সার্ভ হচ্ছে কিনা, সেগুলো নির্ধারণ করবে সিম্যান্টিক্স। ওকে, সো এটা হচ্ছে সিম্যান্টিক্স এর বিষয়। তোমরা যখন সিম্যান্টিক্স নিয়ে সংজ্ঞা দিবা তখন লিখবা যে সিম্যান্টিক্স লিঙ্গুইস্টিক্স এর একটা ভ্যালুয়েবল পার্ট, যেটা সিনট্যাক্সে পরে আলোচিত হয়। সিনট্যাক্সে যেমন আলোচিত হয় সেন্টেন্সের কনস্ট্রাকশন, সিম্যান্টিক্স আলোচনা করবে শুধুমাত্র সেন্টেন্সের কনস্ট্রাকশন না, যে সেন্টেন্সটা কনস্ট্রাক্টেড হয়েছে সেটা আসলে মিনিংফুল কিনা। সেটা মিনিংফুল যদি না হয় তাহলে সেটা আর সেন্টেন্স থাকে না। সুতরাং সিম্যান্টিক্স আলোচনা করবে ওয়েদার দিস সেন্টেন্স ইজ ভ্যালিড or whether this sentence is invalid। এখন ভ্যালিডিটি আর ইনভ্যালিডিটির তিনটা ক্রাইটেরিয়া আছে। আমরা বলেছি যে এটা মিনিংকে সার্ভ করতে হবে, এটার মধ্যে ইন্টারলিঙ্কড কমিউনিকেশন বা ইন্টারলিঙ্কড কানেকশন থাকতে হবে, এবং এই ইন্টারলিঙ্কড কানেকশনটা কিন্তু আবার ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে ভিন্নতা হতে পারে। যেমন ইংরেজিতে আমরা বলছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাংলার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। তাহলে লিঙ্কটা হচ্ছে এখানে ভিন্ন ওয়েতে হচ্ছে, বাট তাদের মধ্যে অবশ্যই একটা সমসত্ব বন্ধন আছে, সেটাই সিমেন্টিক্স আলোচনা করে। অ্যান্ড নাম্বার থ্রি, whether the subject has that ability to do perform these things। যেমন এখানে ক্যাট র্যাটকে ধরতে পারে, এটা খুব কমন সেন্স, কিন্তু আমি যদি বলি দ্য র্যাট ক্যাচেস দ্য ক্যাট, এটা খুব বেশি কমন সেন্স না, খুব বেশি কমন না। সুতরাং এখানে নিশ্চয়ই আমাদের ভুল আছে কিছু। তখন যখন এই ল্যাঙ্গুয়েজটা আমি শুনছি, স্পিচটা শুনছি, তখন আমার ভেতর কিন্তু ডাউট কাজ করছে যে আসলে যে স্পিকার সে আসলে উল্টিয়ে বলেছে কিনা, আসলে সে অন্য কিছু মিন করতে চেয়েছে কিনা, লাইক দিস। সিম্যান্টিক্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তোমরা যখন লিখবা সিম্যান্টিক্সের সংজ্ঞা দিবা, সিম্যান্টিক্সের সংজ্ঞা দেওয়ার পরে তারপরে লিখবা সিম্যান্টিক লিঙ্গুইস্টিক্সের কোন জায়গাতে বিলং করে এবং এই সিম্যান্টিক্সের বৈশিষ্ট্য কি। এই যেমন গ্রেটার তিনটা বৈশিষ্ট্যের কথা বললাম, এবং এই তিনটা বৈশিষ্ট্যের তোমরা তিনটা এক্সাম্পল দিতে পারবা, এক্সাম্পল দিবা। যেমন আমরা বলছি যে ওয়েদার ইট সার্ভস দ্য মিনিং, এটা তোমার মিনিংকে কমিউনিকেশন, মানে মিনিং অফ কমিউনিকেশন, কমিউনিকেটিভ পারপাস এটা সার্ভ করে কিনা। যেমন আমি যদি বলি আই আই ইট আই ইট দেন আই, এবার আমি বললাম আই ইট দেন আই, তাহলে আমি খেলাম বা আমি খাই তারপর আমি, এবার তারপর আমি কি, তারপর আমি কি,
সো এখানে আমার কমিউনিকেশনটা কিন্তু হলো না। দ্যাট মিনস ইউ হ্যাভ সামথিং টু লিসেন ফ্রম মি, যে ইউ আর ওয়েটিং টু লিসেন মোর দেন হোয়াট আই সেইড। সো আমি যা বলেছি তার চেয়ে বেশি তুমি শোনার জন্য ইউ আর ওয়েটিং। সো এখানে কমিউনিকেশনটা আমাদের হলো না, তাহলে এটা ইটস নট আ সেন্টেন্স, ইটস অ্যান ইনভ্যালিড সেন্টেন্স, ইট ডাজন্ট হ্যাভ এনি ভ্যালিডিটি। তো একটা এক্সাম্পল দিয়ে এরকম করে এক্সপ্লেন করবা। নাম্বার টু, নাম্বার 2-তে আমরা বলেছি, নাম্বার 2-তে বলেছে সার্ভ দ্য পারপাস অফ কমিউনিকেশন। তারপর নাম্বার 2-তে বলছে ইন্টারলিঙ্কড কানেকশন। নাম্বার 2-তে বলছে ইন্টার ইন্টারলিঙ্ক কানেকশন, ইন্টারলিঙ্কড, LINKED। আমার তো কি আসে না, তারপরে দেখছি এটা ঠিক হয় কিনা। ইন্টারলিঙ্ক কানেকশন, ইন্টারলিঙ্ক কানেকশন। তাহলে আমরা যে একটা সেন্টেন্স বলবো, সেই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের একটা ইন্টারলিঙ্ক কানেকশন থাকবে। কালকে কিন্তু এই ইন্টারলিঙ্ক কানেকশনটাই আমরা দেখিয়েছি আইসি আইসি অ্যানালাইসিস অথবা পিএইচজির মধ্যে। পিএইচজি এই ইন্টারলিঙ্ক কানেকশনটা নিয়ে কাজ করে। আর একটা ব্যাপার তোমরা দেখাতে পারো, যেমন যেমন ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে, কিন্তু বাংলার ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব ব্যবহৃত হয়। তাহলে এখানে কি ইন্টারলিঙ্ক যে কানেকশনের কথা বলছে, দুইটা ক্ষেত্রে কিন্তু দুই রকম, বাট দুই রকম হলেও ইটস ট্রু দে হ্যাভ আ কানেকশন বিটুইন অ্যামাং দেমসেলভস। সেটা যে প্রক্রিয়া হোক না কেন, শুরু থেকে শেষে হোক, মাঝ থেকে শুরু বা শেষে হোক না কেন, কানেকশন একটা থাকবেই থাকবে। এটাকে বলছি ইন্টারলিঙ্ক কানেকশন। ল্যাঙ্গুয়েজ ভেদে ভিন্নতা হতে পারে, কিন্তু কানেকশনটা থাকবেই। সো এই দুইটার এক্সাম্পল দিয়ে এবার দুইটার এক্সাম্পল লিখবা। যেমন সাবজেক্ট বার অবজেক্ট, মিনা ইটস ম্যাঙ্গো। আবার ঠিক বাংলার ক্ষেত্রে বলছি মিনা এ এম আম খাই। খাই কিভাবে লিখবো, KCI, তো খাইটা তো হচ্ছে না, আম, এনিওয়ে, ওকে, ACI খাই। এখানে আমরা কে একটা দিয়ে নিলাম, নেব, ওই হয়ে গেছে আর কি। তাহলে এখানে যে মিনা ইটস ম্যাঙ্গো, মিনার সাথে ইটস এর যেমন একটা সম্পর্ক আছে, ইটস এর সাথে ম্যাঙ্গো একটা সম্পর্ক আছে। মিনা কি করে, ইটস করে। কি ইটস করে, ম্যাঙ্গো ইটস করে। মিনা আম, মিনার সাথে আমের কি সম্পর্ক আছে, মিনার সাথে আমের সম্পর্ক আছে খাওয়ার। তাহলে এটগুলোর সাথে একটা একটা ইন্টারলিঙ্কড আছে। এই লিঙ্কটা তোমরা বর্ণনা করবা, তাহলে এই লিঙ্কটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আছে, সেটা যে কোনো ভাবে হতে পারে। আর অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা বললাম যে, আমরা যেমন এক্সাম্পল নিয়ে বলেছি দ্য ক্যাট ক্যাচেস দ্য র্যাট, বা দ্য র্যাট র্যাচেস দ্য ক্যাট, ক্যাচেস দ্য র্যাট, লাইক দিস, যে র্যাটের অ্যাবিলিটি আছে কিনা বা ক্যাটের অ্যাবিলিটি আছে কিনা ওই কাজটা করার। এটাই। যেমন আমাদের বাংলাতে, তোমরা বাংলা যখন 9-10-এর ওই বইটা পড়েছো মনে হয়, মুনির চৌধুরী বাংলা গ্রামার, মানে একটা কবিতায় ছিল যে কি সুন্দর জ্যোৎস্না রাতি, আকাশ দিয়ে উড়ে যায় দল দল হাতি। তা এক্ষেত্রে সেন্টেন্স কিন্তু কারেক্ট, তারপরে এর আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, আসক্তিও আছে, কিন্তু যোগ্যতার অভাব আছে এখানে। অ্যাবিলিটি, যে দ্য এলিফ্যান্ট ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, এই এলিফ্যান্টের যে ফ্লাই করার যে অ্যাবিলিটি নাই, সেই কারণেই এটা একটা সেন্টেন্স না। সো এগুলো সিমেন্টিক্সের আলোচনা বিষয়। এনিওয়ে, এবার আমরা আসবো প্রাগম্যাটিক্সটা কি আসলে। PRAGMATICS, প্রাগম্যাটিক্স। প্রাগম্যাটিক বুঝতে গেলে আমাদের
দুই প্রকার মিনিংকে আগে বুঝতে হবে। এ এন মিনিং ইজ অফ টু টাইপস। একটাকে বলছি আমরা ডেনোটেটিভ 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 মিনিং, আর দুই নম্বরটা বলছি ডেনোটেটিভ, মেবি স্পেলিং মিস্টেক হয়েছে, ডেনোটেটিভ, আর দুই নম্বর বলছি কনোটেটিভ। দুই কনোটেটিভ, CONNOTATIV, কনোটেটিভ মিনিং, অথবা ডিনোটেটিভ মিনিংকেও আমরা বলতে পারি লিটারাল মিনিং, LITRAL, লিটারাল মিনিং। আর কনোটেটিভ মিনিংকে বলতে পারি কন্টেক্সচুয়াল, TXTUL, কন্টেক্সচুয়াল মিনিং। ওকে, সো প্রাগম্যাটিক্সকে বলছি। প্রাগম্যাটিক্স বলার আগে আমাদের বুঝতে হবে যে দুই প্রকারের যে মিনিং আছে সেটা একটা ওয়ার্ডের। যেমন মিনিং দুইটা বলছে, ডিনোটেটিভ মিনিং আর লিটারাল মিনিং। নাম্বার টু, কনোটেটিভ মিনিং আর কন্টেক্সচুয়াল মিনিং। তাহলে ডিনোটেটিভ মিনিং আর লিটারাল মিনিং, কনোটেটিভ মিনিং আর কন্টেক্সচুয়াল মিনিং কি, আমরা আগে একটি সেন্টেন্স লিখে তারপর একটু বলার চেষ্টা করি। The man does not have any hand to this matter. ওকে, সো এই সেন্টেন্সটা আমাদের একটু বুঝতে হবে। দ্য ম্যান ডাজন্ট হ্যাভ এনি হ্যান্ড টু দিস ম্যাটার। এই বিষয়ে এই লোকটার কোনো হাত নাই। এখন আমরা এই হ্যান্ডের কথা ভাবি, হ্যান্ডের কথাটা চিন্তা করি। আসলে হোয়াট ডাজ দিস হ্যান্ড মিন? এই হ্যান্ড আসলে কি বোঝায়? এই হ্যান্ড বলতে আমরা বোঝাচ্ছি আ পার্ট অফ আ বডি। সিম্পল একটা ব্যাপার যে আ পার্ট অফ এ বডি। কিন্তু এই ক্ষেত্রে দেখো তো আসলে আমরা আ পার্ট অফ দ্য বডিকে কি রিপ্রেজেন্ট করতেছি, ইন্ডিকেট করতেছি? ইন্ডিকেট করছি না। সো আমরা যখন হ্যান্ড হিসাবে সিম্পলি নির্দেশ করছি যে এটা একটা পার্ট অফ দ্য বডি, এটা হয়ে যাচ্ছে তখন ডিনোটেটিভ মিনিং। যেমন আমি বলতে পারি যে আ হিউম্যান, হয়তো আমি বললাম, এখানে বললাম আ ম্যান হ্যাজ টু হ্যান্ডস। এখানে আমি বলছি যে আ ম্যান হ্যাজ টু হ্যান্ডস, যে একটা মানুষের মানুষের দুইটা হাত থাকে। তাহলে এই হ্যান্ডস হচ্ছে আমরা পার্ট অফ দ্য বডিকে নির্দেশ করছি। এটাকেই বলি আমরা ডিনোটেটিভ মিনিং অথবা লিটারাল মিনিং। দ্যাট মিনস ওই মেটাফোরটা বা ওই ইমেজটা, যে শব্দটা, ইমেজটা যাকে নির্দেশ করে সেই ওয়ার্ডটাই হচ্ছে ডিনোটেটিভ বা লিটারাল মিনিং। সিম্পলি ওয়াটার মিনস জল বা পানি, আমরা যদি বলি স্কাই মিনস আকাশ, এগুলো সবই ডিনোটেটিভ মিনিং, ডিনোটেটিভ মিনিং। কিন্তু আমরা যারা লিটারেচার পড়ি তারা আমরা বুঝি যে আমরা যখন মেটাফোর দেখেছি, সিমিলি অ্যান্ড মেটাফোর, তখন দেখেছি যে ওই সিম্পল ডিনোটেটিভ ওয়ার্ডটার ফাংশন চেঞ্জ হয়ে যায়, মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যায়, যায় না? চেঞ্জ হয়ে যায়। ওই মিনিং চেঞ্জ হয়ে যাওয়াটাকে আমরা বলছি কনোটেটিভ মিনিং। কনোটেটিভ বলতে কন্টেক্সচুয়াল, দ্যাট মিনস হয়তো হ্যান্ড দ্বারা আমরা হাত বুঝি, কিন্তু যখন আমি ব্যবহার করছি যে এই কাজে ওই লোকটার কোনো হাত নাই, তুমি ওই লোকটার দোষ দিও না, দোষারোপ করো না। এই হাতটাকে দ্বারা আমরা বোঝাচ্ছি তার ইন্ধন হতে পারে, অথবা তার প্রভাব হতে পারে, অথবা তার ইনস্টিগেশন হতে পারে, উস্কানি হতে পারে। হ্যাঁ, সো এই উস্কানি বা ইন্ধন অথবা এই প্ররোচনা,
এই সবগুলো বোঝাতে আমরা এখানে হ্যান্ডটাকে ইউজ করেছি। সো এই হ্যান্ড কনটেক্সট, এই কনটেক্সটের উপরে নির্ভর করে কি হয়ে গেছে, এটার যে লিটারাল মিনিং ছিল সেই মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। এইটাকে আমরা বলছি কনোটেটিভ মিনিং, দ্যাট মিনস কন্টেক্সচুয়াল মিনিং। দ্যাট মিনস আ ওয়ার্ড দ্যাট চেঞ্জেস ইটস মিনিং থ্রু ইন দ্য ডিফারেন্ট কনটেক্সট। ভিন্ন ভিন্ন কনটেক্সটে যখন ওয়ার্ড ভিন্ন ভিন্ন মিনিংকে রিপ্রেজেন্ট করে তখন সেগুলোকে বলি আমরা কনোটেটিভ মিনিং। এখন তাহলে প্রাগম্যাটিক্সের সাথে সম্পর্ক কোথায়? প্রাগম্যাটিক্সের সাথে সম্পর্ক হচ্ছে এই কনোটেটিভ মিনিং বা কন্টেক্সচুয়াল মিনিং। দ্যাট মিনস প্রাগম্যাটিক্স হলো সেই টাইপের ল্যাঙ্গুয়েজ বা সেই টাইপের মিনিং বা সেই টাইপের সেন্টেন্স যেটার মিনিং বুঝতে গেলে আমাদের কনটেক্সটকে বুঝতে হয়। সো প্রাগম্যাটিক্স কন্টেক্সুয়াল মিনিংটাকে রিপ্রেজেন্ট করে। প্রাগম্যাটিক ভ্যালু আমরা বলি না। সিম্পলি মনে করো এখন শীতের সময়, অথবা আমি গরমের কথাই বলি, যে সিম্পলি এখন গরমের সময়। এখন গরমের সময় তুমি কিন্তু আর বড় বড় বেশি টাকা খরচ করে কম্বল বা লেপ কিনবা না। কারণ কি? ওই সময় ওই কম্বল বা লেপের কোনো প্রাগম্যাটিক ভ্যালু নাই। তো প্রাগম্যাটিক ভ্যালু হচ্ছে ওই সময়ে, ওই সিচুয়েশনে, ওই কনটেক্সটে যেটা ইউজেবল, যেটার ইউটিলিটি আছে, সেটা হচ্ছে প্রাগম্যাটিক ভ্যালু। সেটাই প্রাগম্যাটিক ভ্যালু। যেমন এখন তোমার থার্ড ইয়ারের এক্সাম এখনো শেষ হয়নি। তো তুমি যদি মনে করো যে আমার 1 মাস বা এখনো সময় আছে, তাহলে আমি ফোর্থ ইয়ারের সিলেবাসটা নিয়ে ফোর্থ ইয়ারের বইগুলো দেখি তো কেমন কি। ওই ফোর্থ ইয়ারের বই কালেক্ট করা, ফোর্থ ইয়ারের বই পড়া, এটা তোমার আসলে প্রাগম্যাটিক ভ্যালু নাই। অন্তত এই সময়ে এগুলোর কোনো প্রাগম্যাটিক ভ্যালু নাই। সো প্রাগম্যাটিক্স বলতে এটাই যে একটা ল্যাঙ্গুয়েজ, তার যে ওয়ার্ডগুলো থাকে বা তার যে ফ্রেজগুলো থাকে, সেগুলো সিচুয়েশন অনুযায়ী যখন মিনিং চেঞ্জ করে ফেলে, সেটাকে আমরা বলি প্রাগম্যাটিক ভ্যালু, প্রাগম্যাটিজম। সো প্রাগম্যাটিক হচ্ছে কনটেক্সট অনুযায়ী মিনিংটাকে রিপ্রেজেন্ট করা। ফর এক্সাম্পল, আমি যেমন আরেকটা এক্সাম্পল দিতে পারি। এবার একটু, এটার একটু কঠিন। এটা হচ্ছে সিম্পলি হোয়াট ডু ইউ মিন অ্যান্ড হোয়াট ডু ইউ জাস্ট হোয়াট ডু ইউ মিন অ্যান্ড হোয়াট ডু ইউ ইন্ডিকেট, দুই জিনিস। যেমন আমি একটা, যেমন অনেক সময় বলো দেখবা, যে অনেক শুনে থাকবে যে এইটার ইশারাটা বুঝতে হবে, এই কথার ইঙ্গিতটা আপনাদের বুঝতে হবে, এই কথাটা যেভাবে বলা হয়েছে এর ইঙ্গিতটা একটু ভিন্ন। সো এই ইঙ্গিতটাই হচ্ছে প্রাগম্যাটিজম। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন যেমন আমি যদি বলি ক্যান ইউ গিভ মি দ্য পেন, এইটার মিনিংটা কি? আপনি কি আমাকে কলমটি দিতে পারেন? ক্যানের অর্থটা কি? ক্যানের অর্থটা অ্যাবিলিটিকে নির্দেশ করে। আমি যদি বলি আই ক্যান আই ক্যান রান ভেরি ফাস্ট, আমি খুব দ্রুত হাঁটতে পারি। কিন্তু আমি যদি তোমার সামনে থেকে বলি যে ক্যান আই রান ভেরি ফাস্ট, ক্যান আই রান ফাস্ট, তার মানেটা কি? এখানে কি আমার অ্যাবিলিটির কথা বলা হচ্ছে না অন্য কিছু ইন্ডিকেট করা হচ্ছে বলো তো? ইন্ডিকেট করা হচ্ছে কিন্তু অন্য কিছু, সেটা হচ্ছে আই অ্যাম টেকিং ফর পারমিশন। তো ক্যান দ্বারা অ্যাবিলিটি বোঝায়, কিন্তু আমি আসলে বোঝাতে চাইছি পারমিশন নিতে চাইছি, পারমিশন নিতে চাইছি। আমি হয়তো বলছি যে সিম্পলি বললাম যে আমি বইটা নিতে পারি। তোমার সামনে এসে তোমার এক ফ্রেন্ড বললো তুমি পড়ছো খুব গভীর মনোযোগ দিয়ে, তখন তোমার বান্ধবী এসে বললো যে আমি বইটা নিতে পারি। তাহলে নিতে পারি বলতে সিম্পলি ওয়ার্ডগুলোর কথা ভাবো তুমি। ওয়ার্ডগুলো হচ্ছে যে আমি যদি শুধু টোনটা চেঞ্জ করে বলতাম আমি বইটা নিতে পারি, তার মানে কি? যে আমার বইটা নেওয়ার অ্যাবিলিটি আছে, এটাই তো বোঝায়। কিন্তু আসলে এখানে ইঙ্গিতটা কি?
ইঙ্গিতটা যে আমার বইটা নিতে হবে, কিন্তু আমি তোমার পারমিশনটা ক্লেম করছি। তাহলে ইন্টেন্ট অ্যান্ড মিনিং দুইটা আলাদা জিনিস। ইন্টেনশনটা ডিফারেন্ট, ইন্টেনশনটা ডিফারেন্ট। যেমন আরো সহজে তোমরা বুঝতে পারবা, সহজে যেমন সিম্পলি অনেক সময় তোমরা দেখবা যে হয়তো কারোর সাথে তোমরা কথা বলছো, সিম্পলি এইগুলো কেমন হয় তোমাদের একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। উদাহরণ হচ্ছে আমাদের এক স্যার ইন্টারমিডিয়েট, আমি তখন পিরোজপুর মহিলা কলেজে ছিলাম, মেয়েদেরকে ইন্টারমিডিয়েটের এক মেয়েকে একটা ওয়ার্ড জিজ্ঞাসা করছে। ওয়ার্ড জিজ্ঞাসা করলে ওয়ার্ডের মিনিংটা বলতে পারিনি, না পারলে স্যার তাকে বলেছে যে তুমি একটা ওয়ার্ড বলতে ওয়ার্ডের মিনিংটা বলতে পারো না, তা বিয়ের পরে সংসার করবে কি করে। সিম্পলি ব্যাপারটা কিন্তু মানে সিম্পল, কথাটা কিন্তু সিম্পল। আমরা যেমন তোমাদের কত রকম করে বলি যে আরে এই করতে পারো না, ওই করবা কি করে, এটা না জীবনে কি হলো তোমার, এই পড়াশোনা করে কি করবা, একটা পড়াশোনা করতে পারছো না, বা এই করে কি করবা, এই না ওই হবে। অনেক সময় তোমাদের আমরা অনেক চড়া কড়া কথা বলি, কিন্তু যদি এর ডিফারেন্ট একটা ইন্ডিকেশন থাকে, মনে করো খুব বেশি বাজে একটা ইঙ্গিত থাকে যদি এর মধ্যে, তখন তো বিষয়টা খারাপ হয়, খারাপ হয় না? হয়। অনেক সময় বাজে ইঙ্গিত থাকতে পারে আমার কথাবার্তায়, সেটা পার্সন ভেদে পার্সপেক্টিভ ভেদে ভিন্ন হতে পারে। সুতরাং ইঙ্গিতটা ডিফারেন্ট একটা থিং, কি আমি বলতে চাচ্ছি আর কি আমি বোঝাতে চাচ্ছি, কি বলেছি কিন্তু আমি কি বোঝাতে চাচ্ছি, এইটা হচ্ছে ডিফারেন্ট থিং। সো ইঙ্গিতটা এরকম স্যার, হ্যাঁ। স্যার এটা কি খানিকটা আয়রনি টাইপ? না ঠিক, আয়রনিটা তো ঠিক ওই আয়রনিটাই বলতে গেলে যে ইঙ্গিতটা একটু ভিন্ন, কিন্তু আয়রনি তো সবসময়ের জন্য কাউকে টার্গেট করে করা হয়, যা খারাপ অর্থ হতে পারে। কিন্তু এই এই ক্ষেত্রে ইঙ্গিতটা হচ্ছে পজিটিভ হতে পারে। যেমন কয়দিন আগে আমরা একসাথে ঢাকাতে গেলাম, তা আমার ভাইরা আমার ছোট বাচ্চাটাকে বলছে যে ওই ঘুরতেছি সন্ধ্যেবেলা, তো বলছে যে আচ্ছা, তুমি কি এখন কিছু বার্গার খাবে? তা আমার মেয়ে উত্তর দিল, বলছে আমি তো বাড়ি থেকে আসার সময় বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, মানে আমি তো আসার সময় বাড়ি থেকে কিছু খাইনি, বিকালে তো আমি নাস্তা করিনি, তাই বলছে। আচ্ছা এখন তুমি চিন্তা করো, বলছে যে তুমি বার্গার খাবে, তাহলে তার উত্তর কি থাকা উচিত ছিল? ইয়েস অথবা নো। কিন্তু সে যখন বলছে আমি বিকালে বাড়ি থেকে কিছু খাইনি, তা ওইটা কি তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে বিকালে সে কিছু খেয়েছে কিনা? না। তাহলে আসলে সে কিসের ইউজ করেছে ওখানে? প্রাগম্যাটিক্সের ইউজ করেছে। দ্যাট মিনস যে এখানে আসলে সে বোঝাতে চেয়েছে যে বিকালে যেহেতু সে কিছু খায়নি, আপনার ধরেই নিতে হবে তার পেট এখন খালি, এবং ধরে নিতে হবে যে সে আসলে এখন খেতে যাচ্ছে ওটা। সো প্রাগম্যাটিজমটা হচ্ছে যে আমার কনটেক্সট অনুযায়ী অনেক সময় হয় কি ভিন্ন কথা বলে অন্য কিছুকে মেন করানো। যেমন আমি যদি বলি ক্যান আই জাস্ট, আমি সিম্পল ওই যে বললাম ক্যান ইউ গিভ মি দ্য পেন, আমি কিন্তু এখানে জিজ্ঞাসা করছি না যে আপনি কলমটা দিতে পারবেন কিনা, আপনার মানে শক্তি আছে কিনা গায়ে। ক্যান দ্বারা তো অ্যাবিলিটি বোঝায়, আমি সেটা বোঝাতে যাচ্ছি না। আমি বলছি ডু ইউ প্লিজ, আমি যদি বলতাম ডু ইউ প্লিজ গিভ মি ইউর পেন, তাহলে কিন্তু এই যে ডু ইউ প্লিজটা দিয়ে সহজে বোঝা যেত যে না ও আসলে আমার কাছে অনুগ্রহ চাচ্ছে। এই ক্যান ইউ গিভ মি দ্য পেন, এটা একটা অনুগ্রহ, যদিও অ্যাবিলিটি বোঝাচ্ছে সেন্টেন্সের মধ্যে দিয়ে, কিন্তু মিনিং ইন্ডিকেশন বা টার্গেটটা হচ্ছে অ্যাবিলিটিকে নির্দেশ করা না, টার্গেটটা হচ্ছে রিকোয়েস্ট করা, পারমিট করা, যে সে পারমিট করবে কিনা। এইটা হচ্ছে প্রাগম্যাটিক। সে যখন প্রাগম্যাটিক্স লিখবা এবং সিমেন্টিক্সের মধ্যে পার্থক্য লিখবা, তখন লিখবা সিমেন্টিক্স হচ্ছে একটা সেন্টেন্সের আসলে ঠিক মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ওই সেন্টেন্সটা কি মিন করতে চাচ্ছে সেটাকেই নির্দেশ করে। যেমন ক্যান ইউ গিভ মি দ্য পেন, এখানে আমি যদি সিমেন্টিক্সের কথা বলি তাহলে আসে কি, এই সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে একটা অ্যাবিলিটি। দ্যাট মিনস আমি শুনতে যাচ্ছি যে ওই ব্যক্তির অ্যাবিলিটি আছে কিনা।
তাহলে আমি কি, এই যদি সিমেন্টিক্সে থাকতো তাহলে আমার উত্তর হতো ইয়েস, আই ক্যান গিভ ইউ 5 pens or 10 pens বিকজ আই হ্যাভ দ্যাট অ্যাবিলিটি। এখানে কিন্তু সেই উত্তরটা হতো সিমেন্টিক্স এর চিন্তা করলে। কিন্তু আমি যদি বুঝাতে চাই এখানে কনটেক্সট অনুযায়ী যে না আসলে ও দেবে কিনা আমার, আমি ঠিক শিওর না, কারণ ও তো আমার ফ্রেন্ড না, বা ওর সাথে অত বেশি উঠা বসা নাই, কিন্তু আমার একটু লাগবে। তাহলে কি বলছি, ক্যান ইউ গিভ মি দ্য পেন, তখন ও বলে ইয়েস শিওর, ইয়েস শিওর। তো বিষয়টা কি বুঝতে পারছো, পার্থক্যটা? ওকে, সো তারপরে দেখি আমরা লাস্টে একটু রিভাইজ করব। তারপরে আসছি আমরা ডিসকোর্স। স্যার প্র্যাগম্যাটিক্সটা এক কথায় তাহলে কি, মানে ডেফিনেশন কি দেবো? যে প্রাগমেটিক্স ইজ দ্য contextual meaning of the sentence. A sentence is not altogether fixed in its meaning. It may happen that whenever situation changes, the meaning of a sentence or word may be changed. It's called pragmatics. Understood? বিষয়টা কি বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। হুম, এইটা আর কি। যেমন আমাদের দেশের ক্ষেত্রে একটা শব্দ সিম্পলি আমি যদি এখন বলি যে কিরকম প্রাগম্যাটিক্স ব্যাপার, ওই সাফিন আহমেদের গানটার মতো, যে যে সে গান গেতে গেতে ওই গানের মধ্যে একটা কথা আছে যে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, মানে গানের মধ্যে আছে যে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। তা আমরা যদি সিম্পলি সিমেন্টিক্স এর কথা ভাবি তাহলে কি বলতে চাচ্ছি, যে কথাটা হচ্ছে জাতীয় সঙ্গীতকে নির্দেশ করছে এবং এর দ্বিতীয় লাইনকে নির্দেশ করছে, এইটা তো। কিন্তু আসলে প্রাগম্যাটিক ব্যাপারটা কি বুঝাতে চাচ্ছে, কি বলতো, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা কি আছে, কি আছে? আছে, প্রথম লাইনটা কি, আমার সোনার বাংলা, আর দ্বিতীয় লাইন হচ্ছে আমি তোমায় ভালোবাসি। তাহলে আমি তোমায় ভালোবাসি, এইটা হচ্ছে সিচুয়েশন হয়তো পারমিট করছে না এভাবে সহজে বলা, সেই কারণে সে একটু ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বলেছে। কনটেক্সট যেভাবে পারমিট করেছে সে সেভাবেই বলেছে। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের প্রাগম্যাটিক ভ্যালু। সো আমরা যদি বলি কাউরে যে "এই, আপনি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন কেন, সহজে বললে তো হয়", তখন আমার উত্তর হচ্ছে যে না, এইটা প্রাগম্যাটিক ভ্যালুটা নষ্ট হয়ে যায়। এখানে যদি আমি সহজে এটা বলতাম তাহলে হয়তো ওয়েটটা নষ্ট হয়ে যেত কথাটা, সেই কারণে একটু ঘুরিয়ে বলা। এটা হচ্ছে প্রাগম্যাটিজম। আর তারপর ডিসকোর্স, আমরা যেটাকে বলি হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস। ডিসকোর্স অ্যানালাইসিস, ডিসকোর্স একটা কোর্সের মতোই, ধরো কোর্স থেকে ডিসকোর্স। আচ্ছা তোমাদের যেমন, আমি যদি বলি তোমাদের ড্রামা একটা কোর্স আছে, তা ওই ড্রামা কোর্সের মধ্যে কি শুধু একটা ড্রামাই আছে? না, মোর দ্যান 2 3 4 ড্রামাস। তারপরে সেখানে অনেকগুলো থিওরি থাকে ড্রামার, অনেকগুলো আইটেম থাকে, বিভিন্ন রাইটারের ড্রামা থাকে, ট্রাজেডি থাকতে পারে, কমেডি থাকতে পারে, এইরকম সব কিছুর সমন্বয় হচ্ছে একটা কোর্স। তা তার ডিসকোর্স ব্যাপারটা এরকম, ডিসকোর্সটা হচ্ছে মনে করো একটা ব্যক্তির টোটাল আলোচনা, ওই টোটাল আলোচনাটা একসাথে করে ওই ব্যক্তি ইন্ডিকেশনটা কি কি কিসের উপরে ইন্ডিকেট করতেছে সেটা নির্ধারণ করাটা হচ্ছে ডিসকোর্স। তো ডিসকোর্স হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে রিলেটেড না, একটা ওয়ার্ডের মধ্যে রিলেটেড না, ইভেন 1 or 2 সেন্টেন্সের মধ্যে রিলেটেড না। ডিসকোর্স হচ্ছে টোটাল একটা কমিউনিকেশনের উপর রিলেটেড। তো ডিসকোর্স হচ্ছে টোটাল কমিউনিকেশনের উপর রিলেটেড। যেমন হতে পারে হয়তো সকাল থেকে বিকাল পর্যন্ত তুমি একজনের সাথে ঘুরছো সারাদিনে, সারাদিনে ঘুরতে 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 তোমার উদ্দেশ্য ছিল আজকে ওকে বোঝানো যে তুমি আসলে ওকে আর সময় দিতে চাচ্ছ না। ও যদি তোমার এই 1 সপ্তাহের মধ্যে কিছু না করতে পারে তাহলে তুমি অন্য জায়গায় বিয়ে করে ফেলবা, তোমার মা বাবার চাপ আছে।
তাই এই টোটাল আলোচনা করতে 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 তুমি হয়তো ডিরেক্টলি তাকে বলতে পারছো না, বিকজ তার তার এখনো জব নাই, আবার বাড়ির দিকেও একটা চাপ আছে। সব মিলে তুমি তাকে যখন বলতে পারছো না, তখন টোটাল একটা বিভিন্নভাবে আলোচনা করতে করতে কোনো এক পর্যায়ে ওকে বুঝিয়ে দেওয়া আর কি। এই কোনো এক পর্যায়ে তাকে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে পুরা ডিসকোর্স। তো একটা যে কোনো আলোচনার একটা বিষয়বস্তু থাকে, সেই বিষয়বস্তুটা কিন্তু বোঝা অত সহজ না অনেক সময়। আমরা তো ক্লাসে গিয়ে অনেক সময় হয়তো বলি যে আমার আলোচ্য বিষয় হচ্ছে শুধু শেক্সপিয়ারের লাভটাকে দেখানো, অথবা সে সিজনটাকে কিভাবে লাভের সাথে রিপ্রেজেন্ট করেছে, বা তার বিলাভদের সাথে সিজনকে লাভকে কিভাবে তিনটা মিঙ্গল করেছে সেইটা দেখানো। এইটা আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু মূল ব্যাপারটা দেখো, বলতে 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 মানে আমরা টোটাল যখন আলোচনা করছি, করতে 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 শেষে তোমার কাছে মনে হবে যে আচ্ছা, স্যার আসলে কোনটাকে বেশি প্রাধান্য দিয়েছে, লাভটাকে, না সিজনটাকে, না শেক্সপিয়ারের ক্যাপাসিটিকে, কোয়ালিটিটাকে, না আসলে কি বলেছে স্যার, আসলে আমরা তো বুঝলামই না। সো তার মানে তার টোটাল ডিসকোর্সের মধ্যে, মানে ডিসকোর্স তুমি অ্যানালাইসিস করে মূল আসলে বিশেষ বিশেষত্ব তুমি পাচ্ছ না। সেটা তার ডিসকোর্সের প্রবলেম, তার সেটা ডিজাইনের প্রবলেম হতে পারে। তো একটা ডিসকোর্স হবে টোটাল একটা আলোচনার মধ্যে থেকে মূল বিষয়বস্তুটাকে ফাইন্ড আউট করা। আন্ডারস্টুড দ্য পয়েন্ট? তো যেমন ডিসকোর্স অ্যানালাইসিস আমরা বলতে পারি যে পুরো একটা প্যারাগ্রাফ, তারপরে একটা কম্পোজিশন, অথবা টোটাল একটা নোভেল, পুরা টোটাল নোভেলটাই হচ্ছে একটা ডিসকোর্সকে রিপ্রেজেন্ট করে, একটা ডিসকোর্সকে স্টাবলিশ করে। এবং সেই সাহিত্যিক কোনো না কোনো একটা টার্গেট থাকে তার, যে যেটাকে আমি এস্টাবলিশ করব, সেই স্টাবলিশটা হচ্ছে তার ডিসকোর্স। ওইটা আমাদের অ্যানালাইসিস করতে হয়, যে ডিসকোর্স অ্যানালাইসিস। সো হোয়াটস দ্য ডিসকোর্স অফ টুডেস ক্লাস, টুডেস লেসন? আজকে পুরো লেসনটা যদি তোমরা শুনে থাকো, তাহলে আমাদের এই ডিসকোর্স সহজ, যে স্যার আসলে এই এই জায়গাগুলো ইন্ডিকেট করেছে, স্যার আসলে এইটার উপরে বেশি জোর দিয়েছে, এইটার উপরে কম জোর দিয়েছে, এখানে একটু বেশি এক্সপ্লেন করে ফেলছে, এখানে একটু কম এক্সপ্লেন করে ফেলছে। এই সব মিলে হচ্ছে স্যারের একটা বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটা তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো? এই টোটাল ডিসকোর্স আলোচনার মাধ্যমে। এইটা এইটা হচ্ছে ব্যাপার। ওকে, সো আমরা আমাদের এইখানে আজকের এটা এটা শেষ করব আজকে। মানে স্যার কোনো কিছুর সারমর্মটাই এরকম? ডিসকোর্সটা আসলে কোনো কিছু আমরা স্টপ করে স্টপ করে তবে আলোচনা করছি।